নমস্কার বন্ধুরা, ডিএম কিচেনে আবারও একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সয়াবিন আলু দিয়ে ডিম বিরিয়ানি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে বাসমতি রাইস 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তারপর গ্যাসে প্রেসার কুকার বসিয়ে জল দিয়ে তাতে কেটে রাখা আলু, ডিম ও ইয়েলো ফুড কালার দিয়ে সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে গ্যাসে হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে তাতে তেজপাতা, গোটা গরম মশলা ও কিছুটা লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে ফুটে যাওয়া পর্যন্ত। তারপর ফুটে এলে ভিজিয়ে রাখা চাল দিয়ে 80% সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে গরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো হালকা লালচে করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই তেলে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে। অন্যদিকে কিছুটা সয়াবিন গরম জলে ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরে সয়াবিন থেকে হাতের সাহায্যে জল বের করে নিয়ে ওই তেলে হালকা করে ভেজে তুলে নিতে হবে। তারপর ওই কড়ায় তেল দিয়ে গরম হয়ে এলে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা দিয়ে নেড়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো, চিনি ও ভেজে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে তেল ছেড়ে এলে ভেজে রাখা ডিম, আলু ও সয়াবিন দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটে কমে এলে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে গ্রেভি বাদ দিয়ে ডিম, আলু ও সয়াবিন একটা পাত্রে তুলে রাখতে হবে। এরপর ঈষৎ উষ্ণ দুধে ইয়েলো ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে একটা ডেচকিতে ঘি লাগিয়ে তারপর তরকারির গ্রেভি ভালো করে লাগিয়ে নিয়ে তৈরি করা বাসমতি রাইস দিয়ে তার উপরে বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, গোলমরিচের গুঁড়ো, সয়াবিন, আলু, ডিম ও ফুড কালার মেশানো দুধ ছড়িয়ে তার উপর আবার ভাত দিয়ে একে একে নিচের লেয়ারের মতো পর পর গড়ে ঢাকা দিতে হবে। তারপর গ্যাসে লোহার চাটু বসিয়ে ভালোভাবে গরম হয়ে এলে মিডিয়ামে রেখে তার উপর বিরিয়ানির ডেচকি বসিয়ে রাখতে হবে 30 মিনিট। 30 মিনিট পর ঢাকা খুলে নিলেই তৈরি সয়াবিন আলু ডিম বিরিয়ানি। তারপর ধার থেকে চামচ দিয়ে কাটিয়ে একটা প্লেটে ঢেলে স্যালাড দিয়ে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে।